হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমার এর আগের ব্লগটা যারা দেখেছো তারা তো দেখেছো যে আজকে আমরা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে এসেছিলাম। আর সেখানে যে আমার ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তাই প্রথম ভাগটা তোমাদের দিয়েছিলাম যে প্লেন, হেলিকপ্টার যা যা ছিল এখানে, তো সেগুলো তোমাদের দেখিয়েছি। আর এটা ছিল আরেক সাইডে। তো সেই পাশটাতে দেখো পার্কের মতো করেছে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু অনেক বড়। আর আমার কিন্তু খুব ভালো লেগেছে, বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করেছে। তো দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক বড় জায়গা। আসলে ঈদ তো, এর জন্য অনেক লোকজন ছিল। আর ঈদ ছাড়া যদি যেতাম তাহলে কিন্তু আরো ভালো লাগতো। আর বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু অনেক কিছু বানিয়ে রেখেছিল। দেখো আমার রাজকন্যা তো একটা বক না কি যেন, তো সেটার সামনে দাঁড়িয়ে আছে, তো ওর বাবা একটু ছবি তুলে দিল। আর এখানে কিন্তু অনেকগুলো রাইড ছিল, কিন্তু প্রত্যেকটা রাইডের ভিতরে কিন্তু অনেক লোক ছিল। সিরিয়াল ধরে ধরে উঠতে হয়, এর জন্য আমরা কিন্তু কিছুতেই আর উঠতে পারিনি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে এনজয় করছিলাম রাইডগুলো। আর দেখো এই যে রাইডটা এত ভয়ঙ্কর ছিল, আমার কাছে কিন্তু খুব ভয় লেগেছে এই রাইডটা দেখে। তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর যারা যারা এই রাইডের উপরে উঠেছিল তারা কিন্তু অনেক চিল্লাচিল্লি করছিল। তো দেখো তোমরা দেখলেই কিন্তু ভয় পেয়ে যাবে। আর যারা অনেক সাহসী তারাই উঠতে পারবে, আমার মতো দুর্বল যারা তারা কিন্তু উঠতে পারবে না। তো দেখো রাইডটা কিন্তু একদম উপরে উঠে একদম উল্টিয়ে যাবে। আর এটা দেখে তো আমার হার্টবিট একদম বেড়ে গিয়েছিল, আমি কিন্তু অনেক ভয় পাই। আসলে আগে কিন্তু এত ভয় লাগতো না, এখন কিন্তু অল্প কিছুতেই আমি ভয় পেয়ে যাই, কেন জানি বুঝি না। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলেই অনেক ভয়ঙ্কর। তো আমার বাচ্চারা, আমি ওদেরকে আবার বলছিলাম এটাতে কি উঠবে, আসলে আমি তো কখনোই নিজেই উঠবো না, আর বাচ্চাদের তো একদম প্রশ্নই আসে না উঠতে দেওয়ার। তারপরেও আমি একটু দুষ্টামি করে বাচ্চাদের জিজ্ঞেস করলাম, কিন্তু না, আমার বাচ্চারা কিন্তু উঠবে না, ওরাও ভয় পেয়েছে এটা দেখে। দেখো খুবই ভয়ঙ্কর ছিল। আর আমার মতো যারা ভয় পাও তারা কিন্তু একদমই উঠবে না। আর ওই তো দেখো মেট্রো রেলও যাচ্ছিল, তো সেটারও কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম। আসলে জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, কিডস জোনও ছিল ওদের, এইচডি মুভিও ছিল। আর জায়গাটা কিন্তু খোলামেলা, অনেক সুন্দর। আসলে ঈদের ভিতরে তো একটু রাশ থাকবে, কারণ সবাই তো একটু ঘুরতে চায়, দেখা যায় বাচ্চাদের নিয়ে সবাই ঘোরাঘুরি করছিল, এর জন্য অনেক লোকজন, একটু খারাপ লাগছিল, কিন্তু তারপরেও পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো আমি আমাদের বাসার যত বাচ্চারা আছে, তো ভাবলাম ওদেরকেও একদিন ইনশাল্লাহ নিয়ে আসব। আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা রাইডেই অনেক লোক ছিল, আর অনেক সিরিয়াল ধরে উঠতে হতো, এর জন্য কিন্তু আমরা কিছুতেই আর উঠতে পারিনি, কারণ সেই টাইমটা আর ছিল না। আমরা ওই পাশটা ঘুরেছি, আমি কিন্তু আগে বুঝতে পারিনি যে এ পাশে পার্কের মতো আছে। তারপর অনেকক্ষণ পরে আমরা যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এরপরে দেখলাম যে এই পাশে পার্কের মতো। তারপর একটু ঘোরাঘুরি করলাম, তো তোমাদের ভাইয়া বলল যে ঠিক আছে আরেকদিন সব বাচ্চাদের নিয়ে আসব। আর দেখো এইখানে কিন্তু আবার অনেক লাইটিংয়ের ব্যবস্থা ছিল। আর এখানে ঢুকতেও কিন্তু আবার আলাদা প্রবেশপত্র লাগে, কিন্তু আমরা আর ভিতরে যাইনি, তেমন কিছু ছিল না যে দেখার জন্য। আর যখন বাহির হয়ে যাব, এই সাইডটাতে দেখলাম যে বাচ্চাদের খেলনা বিক্রি করছিল, স্পোর্টস আইটেম অনেক কিছুই ছিল। তো বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই জিনিসগুলো ছিল। আর তোমরা এর আশেপাশে যারা আছো অবশ্যই কিন্তু তোমরা বাচ্চাদের একদিন হলেও নিয়ে আসবে, বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা।
আর দেখো কত সুন্দর লাইটিংগুলো, খুব সুন্দর লাগছিল। তো আমাদের আর সময় ছিল না, দেখা যায় আবার বন্ধ হয়ে যাবে পার্কটা, এর জন্য আমরা আর ওই ভিতরে ঢুকলাম না। আর রাইডের যে কয়টা রাইডই ছিল মোটামুটি অনেক ভিড় ছিল। দেখো এই যে সিরিয়াল, এরকম সিরিয়াল ধরে ধরে উঠতে হয়, তো এর জন্য আমরা আর উঠিনি। আমার খুব বিরক্ত লাগছিল গরমে। আর এই তো দেখো একটা গুহার ভিতরে আমরা এখন ঢুকবো। আর এটা দিয়েছে, ভালোই লেগেছে। তো তোমাদের ভাইয়া আবার একটু ধরে দেখছিল। আর আমার ছোট রাজকন্যা দেখো ভয় পেয়ে গিয়েছে এটা দেখে। তো আমরা এখন কিন্তু বের হয়ে যাচ্ছি, আসলে রাত হয়ে গিয়েছে। তো তোমাদের ভাইয়া বলল যে তো চলো বাসায় চলে যাই। আর বাসায় যাওয়ার আগে দেখলাম যে এই জায়গায় আরো সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের এনজয় করার জন্য কত কিছু বানিয়ে রেখেছে। তো আমার ছোট রাজকন্যা বলল আম্মু একটু ছবি তুলে দাও। আর এখানে আবার বোটও ছিল, দেখো পানি ছিল, তো পানিতে কিন্তু বোটও চলে। তো ভালোই লাগলো। আসলে একদিন সময় করে আসতে হবে, আমরা কিন্তু বেশি সময় করে আসিনি যে অনেক কিছুতে উঠবো। তো আজকে দেখে গেলাম, ইনশাল্লাহ এরপর যখন আসবো সবগুলোতেই উঠবো। তো সেই প্ল্যানিং করলাম। আর ট্রেনও ছিল, মোটামুটি অনেক কিছুই ছিল ঘোরার মতো, বাচ্চারা এনজয় করার মতো। আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যে শুধু বাচ্চারা যে এনজয় করবে তা কিন্তু নয়, বড়রাও কিন্তু খুব এনজয় করবে। আর আমরা গাড়িতে একটু বসেছিলাম, তোমাদের ভাইয়া আবার আমার যে কেকের জিনিস প্রয়োজন হয় তো সেগুলো নিয়ে এসেছিল। আর আমরা আবার একটু স্বপ্নতে ঢুকলাম একটা জিনিস খোঁজার জন্য, কিন্তু পাচ্ছিলাম না কোথাও। তো তোমাদের ভাই আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই স্বপ্নটা কিন্তু অনেক বড়, তো ভালোই লাগলো ঢুকে, অনেক বড়। আমার বাসার সামনেই সুন্দর স্বপ্নটা, আসলে সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো ভাবলাম যে আইসক্রিমের কোনটা পাওয়া যায় নাকি, কিন্তু দেখলাম নেই। তারপর এই তো আমরা বাসায় চলে এসেছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।